একজন দাদা জিজ্ঞাসা করেছেন যে যখন আত্মা মায়ের পেটে থাকে তখন কি হচ্ছে তার আত্মা কি সঙ্গে সঙ্গে উম, আত্মা ইয়েতে মায়ের গর্ভে কি চলে আসে না যখন ভূমিষ্ঠ হয় তখন আত্মা চলে আসে? এই বিষয়টা প্রশ্ন করেছে। তো হচ্ছে যে এটা একটা বেদের মধ্যে শ্লোকের মধ্যে বর্ণনা আছে যে যখন গর্ভধারণ সংস্কার করা হয় তখনই মানে বীজ প্রদান করা হয় তখনই মায়ের গর্ভে হচ্ছে যে আত্মা চলে আসে। তো তখন এক কোষি থেকে চালু করে বহু কোষি হতে হতে পরবর্তীতে বিস্তার সে বর্ণনা আছে যে কেমনভাবে কোন সিচুয়েশনে কোন অবস্থায় সেই মায়ের গর্ভে থাকে। তো কপিল দেবের একটা শ্লোকে সেই বিষয়টা বর্ণনা হয়েছে যে গর্ভের মধ্যে বাচ্চা কি অবস্থায় থাকে, তো কি কি খাবার খেলে হচ্ছে যে অবস্থাতে অনেক যন্ত্রণাদায়ক বেদনা পায়, আর তার মধ্যে যখন গর্ভ থেকে বেরিয়ে আসে তখন ১০০টা বিচ্ছু কাটার যে বেদনা, সেই বেদনা অনুভব করে। এই বিষয়গুলা অনেক বর্ণনা আছে শাস্ত্রের মধ্যে যে আত্মা আত্মা কিন্তু তখনই প্রবেশ করে, আর পরবর্তীতে না। কেউ ডাক্তারেরা বলে যে ৩ মাস পরে, ঠিক আছে, ৩ মাস পরে আত্মা আসে, কিন্তু এটা ঠিক নয়। অরিজিনালি বেদের মধ্যে আগেই বলা হয়েছে যে যখন বীজ প্রদান করা হয় তখনই আত্মা চলে আসে। এই বিষয়টা দাদা প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের উত্তরটা বেদের মধ্যেই বর্ণনা আছে।